হ্যালো বন্ধু বান্ধবীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো চলো, আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো কমলার জেলি, যেটা আমরা সকালে সকলেই ব্রেডের সাথে খেতে পছন্দ করে থাকি। এখানে আমি কোনো রকম ফুড কালার ছাড়া, প্রিজারভেটিভ ছাড়া, মাত্র ঘরে থাকা 3টি উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি কমলার জেলি। আর তা যদি হয় ঘরে স্বাস্থ্যকর উপায়ে তৈরি, তাহলে তো কোনো কথাই নাই। তো চলো দেখে নিই কীভাবে তৈরি করা যায় কমলার জেলি। কমলার জেলি তৈরি করার জন্য আমি এখানে 3টা কমলা নিয়েছি। তো কমলাটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কমলার প্রতিটা কুয়াতে যে সাদা অংশটা থাকে সেটা পরিষ্কার করে নিতে হবে। এবার প্রতিটা কুয়ার ভিতর থেকে বিচিটাকেও বের করে নিতে হবে। কারণ কি, আমি সেটা একটা জুস বানাবো, তো বিচিটা থাকলে তো তেতো ভাব এসে যাবে, তার জন্য বিচিগুলোকে বের করে নিতে হবে। তো আমি সব কটা থেকে বিচি বের করে নিয়েছি। এবার আমি সব কটাকে কুয়াকে আমি এভাবে মিক্সার জারে দিয়ে একটা সুন্দর জুস বানিয়ে নেব, সুন্দরভাবে একটা জুস বানিয়ে নেব। জুসটা বানিয়ে নিলাম বন্ধুরা, তাই একটা কাচের বাউলে এইভাবে ছেঁকে নিচ্ছি। কারণ ছেঁকে নিতেই হবে, কোনো কিছু যদি থেকেও তো যেতে পারে, সেটা এখানেই থেকে যাবে, সেটা আর নিচে পড়বে না। তো আমার জুসটা মোটামুটি ছেঁকা হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে 1 কাপ জল দিয়ে 1 কাপ চিনি দিয়ে দিলাম। কারণ জুসটা যতটুকু হবে চিনিটাও অতটুকুই দিতে হবে, দুটাই পরিমাণ মতো সমান হলে তো জুসটাও পারফেক্ট হবে। তো এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে 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 চিনিটা যখন একদম মেল্ট হয়ে যাবে, চিনিটার জাল উঠে যাবে, তখনই জুসটা এখানে ঢেলে দিতে হবে। গ্যাসটা একবারে কমিয়ে রাখবে, বেশি মিডিয়ামে রাখবে, নাহলে বুঝতেও পারবে না। এইভাবে কমিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকো। এভাবে নাড়াচাড়া করতে থাকো 8 থেকে 10 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করার পর দেখবে জুসটা এইভাবে একটা কালার, নিজের কালার চলে এসেছে। এইভাবে যখন হয়ে যাবে, জাল উঠে যাবে, তখন এখানে 2 চামচ মতো ভিনেগার দিয়ে দিতে হবে। ভিনেগার দিলে অনেক দিন পর্যন্ত জুসটাকে, জেলিটাকে রাখতে পারবে, খারাপ হবে না। তাই লেবু রসও দিতে পারো। তো আমি ভিনেগার ছিল, ভিনেগারে দিয়ে দিয়েছি। ভিনেগার দিয়ে আরও অল্প সময় নাড়াচাড়া করতে হবে। এটা বুঝতেই পারবে যখন তোমার হাতে এক তার এসে যাবে, তার মানে এটা হয়ে গেছে। দেখো, আমি প্লেটে রেখে তোমাদেরকে উল্টে পাল্টে দেখাচ্ছি, একদম হয়ে গেছে। এটা এখন একটা কাচের বাউলে, গরম গরম কাচের বাউলে রেখে দিতে হবে ঢেলে। ঠান্ডা হলে কড়াইতেই সব লেগে যাবে। রেখে 5-6 ঘন্টা পর্যন্ত ফ্রিজে রেখে দিতে হবে। 5-6 ঘন্টা পরে আবার এই যে তোমাদের সামনে খুললাম। দেখো বন্ধুরা, জেলিটা কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতো পারফেক্ট জেলি। আমি তোমাদেরকে ব্রেডে লাগিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।
বাই বাই, টাটা। এত সময় আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।